70 বছর বয়সও হবে না। আশিতে ও মাইরা বলে আশিতে গো, আশিতে হয় না, আশিতে হয় না, আশিতে হয় না, আশিতে হয় না, অষ্টম পাস না, পাস এমএ পাস দিয়ে পাস মানে দড়ি। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শির, জাতি, অভিমান, এই 8টা বাঁধন যদি কাটাতে না পারো তাহলে তোমার দ্বারা 80 বছর বয়সও হবে না। কোথায় যাইব দিকে বুড়ো চালায় বলে 90 হবে, 90 হবে না, 90তে হয় না, 90তে হয় না, বিহা ভক্তি না জন্মিলে 90তে হয় না, ভক্তি না জন্মিলে 90তে হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং সত্যং দাসং আত্মনিবেদনং, এই 9টা ভক্তি না ছাড়লে তার দ্বারা হরিনাম হবে না, 90 বছর বয়সও হবে না। ও মাইরা বলে 100 বছর বয়স হবে, কি গো হবে নাকি 100 বছর? 100তে হয় না, সৎ সঙ্গ না করিলে 100 বছর বয়স হয়ে গেছে, খুব করে বিড়ি টানছো, না খাচ্ছ, অবাধ্য মুখাত্ম খেয়ে নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে রয়েছো, তোমার 100 বছর বয়সে তোমাদের হরিনাম হবে? জীবনে হবে না। 100 বছর বয়সে হবে না, হবে না। 100 বছর বাঁচতে পারছে না, আবার 110-এ যায়। হ্যাঁ, মায়েরা যারা যারা গান শুনছেন, মায়েরা বাবারা সবাই বলুন, আপনারা যারা যারা গান শুনছেন কারা কারা 100 বছর হাত বাঁচবে না, এক গ্যারান্টি দিয়ে হাত তুলুন। কেউ গ্যারান্টি দিতে পারবো? এই যেমন আজকে কত বড় নিচে গিয়ে আপনাদের সামনে গান গাইছে, আর কালকে শুনছিলেন কত বড় পড়া তুলেছে। হ্যাঁ হবে, হতে পারে, অন্যরকম কোনো বলেন আরে বাবা কে কখন যাবে না যাবে কেউ বলতে পারে? বিশ্বাসেরও বিশ্বাস নাই। 110 বছর বয়সে হবে না, হবে না কেন জানো? 10 ইন্দ্রিয় নাগাতে 110 হয় না, 10 ইন্দ্রিয় নাগাতে 110 হয় না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ, 10টা ইন্দ্রিয় অন্তর চালাতে না পারলে তার দ্বারা 110 বছর বয়সে হবে না, হবে না। আগামী 20 আসমানা নেই তোমার এখানে 20 মানে খাবার 20 নয় বাবা, এখানে 20 মানে 20, 120 মানে 120, 120-এও হয় না, 120-এও হয় না, ওই বিষয় 20 না কাটিলে, হ্যাঁ বিষয় 20 না কাটিলে 120 বছর বয়সও হবে না, হবে না। কৃষক ভালো বলছে হাত জোর করে আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তত্ত্ব মালাটা দেওয়া যাবে, কৃষক কাশ্মীরি তোমার সঙ্গে মালা দিই আর আমি কৃষক ভারতী, তবে আমি তোমার সঙ্গে তত্ত্ব করা নাই, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। মুন্ডন মানে আপনারা হ্যাঁ মুন্ডন কেরা করে তাদেরকে কি বলে? নাপিত বলে। কোন নাপিত? কার কাছে যাব? বলছে হ্যাঁ নাপিত একটাই রয়েছে নয়, আমাদের কাটোয়ার সবথেকে ভালো নাপিত, একটাই নাপিত। মায়েরা তোমরা নাম শুনে নাও, একটা ভালো নাপিত ছিল কাটোয়ায়, তার নাম হচ্ছে মধুপরামানি। আচ্ছা এইটা মধুপরামানি না, মুখটা দেখো পুরো ডাবরের মধু। একটু গঙ্গা জল দিয়ে দেবে তাহলে, দিলে ঠিক থাকবে। মধু আমাকে একটু মুন্ডন করিয়ে দিতে পারবি বাবা? বলে মুন্ডন করিয়ে দিতে পারি
পূর্ণিমা, আমার কিন্তু বাজারে একটা বদনাম আছে। আমি হলাম একবারে ঠেলো করতে আমি কি তোমার পয়সা না দিলে আমি তোমার মুন্ডন করাতে পারতাম। পয়সা ফেলো না বলছে, আমি তো পয়সা নিয়ে আসিনি বাবা। মুন্ডন হবে না, হবে না, পয়সা ছাড়া হবে না, পয়সা দিতেই হবে। তখন নিমাই বলছে, বেশ, পয়সা আমি তোকে দিতে পারলাম না, কিন্তু পয়সার পরিবর্তে আমি তোকে একটা কথা দিয়ে যাচ্ছি মধু, তোকে আমি ভবনদী পার করবো। ও নিমা, এই গলায় তোমার কইটা তুমি না বিক্রি করো, নৌকা চালাও। মনে মনে বলছি, ওরে ওইটাই তো আমার আসল কাজ। একদিন পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃজঠরে, বলেছিলে হরি পার করো বলে, আর একবার পার করিয়ে দিল যখন জীবনে যন্ত্রণা ছেড়ে দিয়ে বলো হরি হরি বল বলতে বলতে ছেড়ে চলে যায়। সেই হৃদয় পার করিয়ে দিল বধূ, আমার তুমি মুন্ডন করিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে মুন্ডন করো বাবা। এই করে ভূতটা নিয়ে আইলা ভালো করে শান দিয়ে আর আমার নিমাইয়ের মাথায় মুন্ডন করবে বলে ঘুর চালিয়ে যতবার টান দেয় সে ভূত পিছনে চলে যাচ্ছে, পিছনে যাচ্ছে, কিছুতেই চুল কাটছে না। কি হলো, চুল কাটে না কেন? তখন আমার লোক বলছে, তুই একটু আগে বললি না তুই নাম বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। এইটা আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি তোমার পাইপের নামটা করি, প্রণাম করা হয়নি বলে মুন্ডন হচ্ছে না। যেই প্রণাম করতে গেল প্রভুর চরণে তলায় দেখল শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, চমকে উঠেছে মধু। এই দেখছি আমি নিমাইয়ের পায়ের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন, এ তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, নিমাইয়ের পায়ের তলায় যদি বলে তাহলে নিমাই কি আমার নারায়ণ? একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই অপরূপ রূপ আর ভুবনে কেউ দেখতে পাবে না। তোমার এই কোঁকড়ানো কাঁধ পর্যন্ত চুল, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। মুন্ডন করিয়ে দেব নিমাই, আমি তোমার চরণে কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে দেওয়ার পর আমি নাপিতে আমি ফুল খেলি আমি
মুন্ডন হয়ে যেতে আমার নিমাই এসব ভারতীর কাছে এসব ভারতী মনে মনে ভাবলাম যে চালাকি করে একটু সন্ন্যাসীটা ক্ষমাটা আটকাবো, কিন্তু কিছুতেই তো হচ্ছে না। শেষ একটা চাল বুদ্ধি চেলে দেখি যদি কাজ করে। নিমাই তোমায় আমি দীক্ষা দেবো নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই। আপনি মন্ত্র ভুলে গেছেন? হ্যাঁ, মন্ত্র ভুলে গেছি, আমার মন্ত্র মনে নেই, আমি দীক্ষা দিতে পারবো না। তখন প্রভু মুচকি মুচকি হাসছে, আপনি মন্ত্র ভুলে গেছেন? আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, আপনার কানে কানে বলছি, দেখুন তো এটা সেই মন্ত্র কিনা। হ্যাঁ, দীক্ষা নেওয়ার আগে তুমি মন্ত্র পেয়ে গেছো? মন্ত্র পেয়েছি, সেই সন্ন্যাসী মন্ত্র আমি জানি, আপনার কানে বলছি, আপনি শুনে বলুন যে সন্ন্যাসী মন্ত্র। বলো দেখি ওই মন্ত্র, সেই মন্ত্র কেমন? এবার আমার নিমাই মন্ত্র কানে বলে দিয়েছে, ঝোঁক দিয়েছে, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জানতে যখন পেরেছে আর ফাঁকি দেওয়ার জায়গা নেই, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে দিল। দীক্ষা দেওয়ার পর হাতটা ধরে এসব ভারতী বলছে, নিমাই একটা শেষ প্রশ্ন করতে বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই। আসলে তুমি হলে, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করে নে গুরু, তুমি হলে জগৎ গুরু। হরি নিমাই কায় মন বাক্য তিন দিন যেন প্রভুর চরণ সেবায়। কায় দেহ যেন ভোগ বিলাসে মত্ত না থাকে, মন জগতের কল্যাণ চিন্তা ছাড়া যেন অন্য কোনো চিন্তা না করে, বাক্য কেবলমাত্র কৃষ্ণ কথা উচ্চারণ ছাড়া অন্য আর কথা যেন উচ্চারণ না হয়। কায় মন বাক্য, ওই জন্য বলে ত্রিদণ্ডী ভারী সন্ন্যাস। আমার নিমাই বড় কঠোর সন্ন্যাস ছিলেন, বড় কঠোর সন্ন্যাসী। দুই সম্প্রদায় অন্তর্ভুক্ত নিমাই, একটা হচ্ছে পুরী ঈশ্বর পুরী, আর একটা হচ্ছে কেশব ভারতী ভারতী সম্প্রদায়। পুরী সম্প্রদায় আর ভারতী সম্প্রদায়, দুটো সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল আমার নিমাই। তার সন্ন্যাসটা খুব কঠিন সন্ন্যাস। এখনকার দিনের মধ্যে ভয়ঙ্কর সন্ন্যাসীর মতো না, কিছু মনে করবেন না, সত্য কথা বলতেই হয়। সত্য কথা যতই কঠোর তেতো হোক না কেন, সত্য সত্য। এখন ভারতবর্ষের বাজারে অনেক সন্ন্যাসী বেরিয়েছে, এক একটা সন্ন্যাসী হাতে 2 লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা তুমি কিসের সন্ন্যাসী বাবা? আরে আইফোন তো আমরা নেবো, আমরা সংসারী মানুষ, টাকা পয়সা রোজগার করছি, আমরা আইফোন। সন্ন্যাসী মানুষ তুমি কেন দেবে? একটা সন্ন্যাসী দেখতে পাচ্ছি, সে বিরাট সন্ন্যাসীটার নামটা খুব করি বাবা, সেটা নামছে যে গাড়িটা থেকে নামছে 2.5 কোটি টাকা দাম BMW। তাহলে তুমি কিসের সন্ন্যাসী? তুমি ভক্তি লাগে, তোমার দেহটাকে অর্পণ করেছো, তুমি দামি গাড়ি চড়ছো, দামি হাতে মোবাইল, দামি গাড়ি বসা, তাহলে তুমি সংসারী মানুষ, তুমি সন্ন্যাসী নেই কেন? উচিত না আসা হয়নি তোমার। সন্ন্যাস অত সোজা নয়, খুব কঠিন জিনিস। সন্ন্যাসী দেখতে চাও, দেখো আমার নিমাইকে, হাঁটুর উপর একখণ্ড কাপড়, গলায় একটা ওড়নি, গেরুয়া বস্ত্র, ব্যাস, আর কিচ্ছু নেই তার। না আছে কম্বল, কিচ্ছু। গম্ভীরার মধ্যে 6 ফুট বাই 6 ফুট ঘর, 36 স্কয়ার ফুট একটা ঘর, তাতে শুয়ে থাকতো আমার নিমাই। ওই 6.5 থেকে 7 ফুটের মতো একটা লম্বা ছিল। সেই গম্ভীরা গেছেন তো পুরীতে, দেখে আসুন কত ছোট ঘর। ওই ঘরে কাটিয়েছে একটা দুটো
বৎসর পারবে ওই সন্ন্যাস থেকে কথা পারবেন না। এই দিবাই সন্ন্যাস বড় কঠিন সন্ন্যাস, সবার ভাগ্যে সন্ন্যাসী হবে না। হ্যাঁ, তারপরে সব ভারতের কাছে দীক্ষা নিলেন, দীক্ষা নিতে বৃন্দাবনে গেলেন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে
লীলাভূমি আবিষ্কার করলেন। সর্বস্বামীকে দায়িত্ব দিয়ে গেলেন যে যেগুলো যেগুলো আমার দ্বারা সম্ভব ছিল আমি করে গেলাম, বাকি এবার তোমাদের কাজ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে তুঝে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা কবিরের প্রকাশ। সরগোস্বামী না হলে আজ এই বৃন্দাবনে আর সারা ভারতবর্ষ জুড়ে এই গৌর প্রীতি হতো বাবা? প্রেম জানতো কেউ? রাধারানীর প্রেম কত উচ্চ স্তরে কেউ বুঝতে পারতো, কেউ কোনদিন শিখতো? এই বাংলা দিয়েছে সারা ভারতবর্ষকে, বাংলা দিয়েছে। আপনি বাঙালি নিজেকে গর্বিত মনে করবেন। নিমাইকে পেয়েছেন, নিতাইকে পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে পেয়েছেন, বিবেকানন্দকে পেয়েছেন, রামকৃষ্ণ ঠাকুরকে পেয়েছেন, মহান আমোদপ্রদ ব্রহ্মচারীকে পেয়েছেন, প্রভু জগৎবন্ধু সুন্দরকে পেয়েছেন। কাকে চাই আপনার বাংলায়? সব পাবেন। কাজী নজরুল ইসলামকে পেয়েছেন, সব পাবেন। কিন্তু বাঙালি হয়ে তিনি বাঙালির রক্তটাকে একবার চিনে দিতে পারেন, বাঙালির ভাব প্রেমকে যদি একবার চিনে দিতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। বৃন্দাবনের সকল কিছু কার্য সমাধা করে 6 বছর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি কাটিয়ে শেষ স্থায়ী ঠিকানা রূপে, স্থায়ী আস্থানা রূপে নিজের লীলা তৈরি করার জন্য চললেন জগন্নাথ ধাম, পুরী ধাম। আমার প্রভু চললেন শ্রীক্ষেত্রে। জগন্নাথ